নমস্কার সকলকে, আমার দৈনন্দিনের আরও একটি গল্পে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমার গল্পের কেন্দ্রীয় চরিত্রে থাকছে আমার বাড়িতে খ্রিস্ট উৎসব উদযাপনের কিছু ঝলক। এখন আপনারা যে বাগানটিকে দেখছেন, না, এটি আমার বাড়ির বাগান নয়, তবে এটি আমার খুব কাছের এক আত্মীয়ের বাড়ির বাগান। এই শীতের হিমেল স্পর্শ পেয়ে এত গাঁদা ফুল ফুটেছে যে প্রজাপতিগুলো তাদের লোভ সামলাতে না পেরে ছুটে এসেছে। এই দুইয়ে মিশে এমন এক মধুর পরিবেশ সৃষ্টি করেছে যা একছত্র আপনাকে রূপকথার জগতে হারিয়ে নিয়ে যাবে। সকালের সূচনাটা তো খুব ভালোভাবেই হলো, আশা করছি গোটা দিনটা ভালো কাটবে। চলে আসলাম আমার বাড়ি, এসেই শুরু করলাম রান্না। এখন বাড়ির সবাই খুবই ব্যস্ত, আর জানেন তো বছরের এই একটি সময় আমরা খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাই। আর এদিকে আমার রান্নাটি প্রায় কমপ্লিট, আর এই রান্না হয়ে যাওয়ার পরেই আমি এখানে শুরু করে দিয়েছি আমাদের যে কেক হবে সেই কেকের প্রিপারেশন। তো কেক বানানোর জন্য প্রথমেই আমি এখানে সমস্ত যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি ব্যবহার করেছি খেজুর, মোরব্বা আর কাজু, কিশমিশ। তো এখানে আমার ড্রাই ফ্রুটসগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ফ্রেশ অরেঞ্জ জুসে সোক করার জন্য দিয়ে দেব। তো এখানে আমি নিয়ে নিয়েছি অরেঞ্জ জুস, আর এখানে যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে সোক করার জন্য দিয়ে দেব। আর এটাকে আমি একটি গোটা রাতের জন্য ভিজিয়ে রাখবো। সন্ধ্যাবেলা চলে এসেছিলাম ছাদে, আর এখানে এখন চলছে ডেকোরেশন। এটি ছিল ডিসেম্বর মাসের 24 তারিখের একটি সন্ধে, আর ছেলেবেলা থেকেই এই সন্ধে আর 5টি বাকি সন্ধ্যার মতো কেটে যায় না, এটি কাটে খুবই আনন্দ ও হৈহুল্লোড়ের মধ্য দিয়ে। এই সন্ধ্যাবেলাটি আমার কাছে বছরের সবথেকে বিশেষ একটি সন্ধ্যাবেলা। দেখেছেন আমার বাড়িটি কত সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এই গোটা ডেকোরেশনটার পিছনে রয়েছে আমারই কিছু স্টুডেন্ট ও ফ্রেন্ডের অক্লান্ত পরিশ্রম। এই যে এখানে আমাদের মূল ডেকোরেশনও কমপ্লিট। চলুন এবার তাহলে কেকটা কাটা যাক। Happy birthday, Jesus. Happy birthday, Jesus. সন্ধ্যাবেলা থেকে ডেকোরেশনের পর রাত 12টায় কেক কেটে আবার সকালবেলা সবাই চলে আসলাম গির্জাঘরে। এটি 25 তারিখের সকাল। আর এই ডেকোরেশন শুধু বড়রা না, বড়দের পাশাপাশি ছোটরাও হাতে হাত মিলিয়ে সমানভাবে কাজ করেছে। দেখুন, এই গোটা দেয়ালগুলোকে এমন সুন্দরভাবে তারা সাজিয়ে তুলেছে যা এই মরা ইট পাথর দেয়ালগুলিকে একটি নতুন প্রাণ দিয়েছে। আর এই গাছটিকে হয়তো আপনারা এখন সকলেই চেনেন। এই গাছটি হলো ক্রিসমাস ট্রি, যা খ্রিস্ট জন্মের একটি প্রতীক স্বরূপ চিহ্নিত। আমাদের খ্রিস্ট উৎসব বা বড়দিনের সূচনা হয়েছিল আমাদের গির্জার যিনি পাস্টার অর্থাৎ যিনি পাদ্রীবাবু ছিলেন তার হাতের মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে। আর এই বড়দিনের বিশেষ মুহূর্তগুলিকে বেশি আকর্ষণীয় করেছে এই খুদেদের নাচ। এরপর একটা সুন্দর পারফরমেন্স দেখলাম। শুধু কপিরাইট ইস্যুর জন্য গানটা দিতে পারলাম না, তবে আমার 2024-এর বড়দিন খুবই ভালো কেটেছে। আপনাদের কেমন কাটলো অবশ্যই জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে খুব শিগগিরই আমার পরের কোনো একটি দৈনন্দিনের গল্পে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। ধন্যবাদ।